বঙ্গোপসাগরে নতুন করে আবারও নিম্নচাপ তৈরি হয়েছে। গত ১.৫ মাসের মধ্যে এটি ষষ্ঠম নিম্নচাপ। মৌসুমী অক্ষরেখা উত্তর ছেড়ে এবার দক্ষিণে প্রভাব ফেলবে। পাটনার পর বাঁকুড়া ও দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা। উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। তারপর আগামী সপ্তাহের শুরুতে আবারও একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে। সিস্টেম সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী ১৩ই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখার দিক পরিবর্তন হতে পারে। হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকা ছেড়ে আবারও দক্ষিণবঙ্গে প্রবেশ করবে মৌসুমী অক্ষরেখা। দিল্লির ওপর দিয়ে বর্তমানে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখা ফিরোজপুর, পাতিয়ালা, দিল্লি, বারেলি, লখনৌ, পাটনা, বাঁকুড়া এবং দীঘার ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং তার পার্শ্ববর্তী কয়েকটি এলাকায়। এই রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কম থাকবে দক্ষিণবঙ্গে। তবে কিছু কিছু জেলায় খুব সামান্য সময়ের জন্য হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ দমকাঝড়ো হাওয়া বইতে পারে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে, তাই বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সামান্য কিছুটা বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। বজ্র বিদ্যুৎ সহ ২-১ পশলা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর সামান্য বৃষ্টিপাত বাড়বে আগামী বুধবার থেকে। আর বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি তুঙ্গে উঠবে। উত্তরবঙ্গের জন্য আজ বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে, আজ এবং আগামীকাল এই ২ দিনে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। বিশেষ করে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং তারপর আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই ৫ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের শুরুতে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। আর ভারী বৃষ্টি চলবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। মঙ্গলবার দিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ২-১ জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার জন্য রয়েছে। আজ বিশেষ সতর্কতাও। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর বাড়বে এবং নিচু এলাকার নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় একটানা বৃষ্টির জেরে ধসও নামতে পারে। সিকিমেও রয়েছে পাহাড়ি অঞ্চলগুলিতে ধসের সম্ভাবনা। আর ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতাও কম থাকবে। এদিকে আজ কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বিক্ষিপ্তভাবে ২-১ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আর বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বেশি থাকবে, তাই রোদ উঠলে অস্বস্তি আরও বাড়বে। আজকের তুলনায় আগামীকাল থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আরও কম হতে চলেছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি মানুষকে ভোগাবে। রবিবারের পর সোমবার থেকেও ক্রমশ বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আর বুধবার থেকে এই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৫ থেকে ৯৫%। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলির পূর্বাভাসে বলা হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে। জম্মু, কাশ্মীর, লাদাখ এবং মুজাফফরাবাদেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টি চলবে। কর্ণাটক, কঙ্কন, গোয়া, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আজ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 10ই আগস্ট রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 11ই আগস্ট রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ জারি থাকবে। ওই দিন সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 12ই আগস্ট রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে, যার জেরে নদীর জলস্তর বৃদ্ধি পাবে এবং নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে।